আমি খুব ভালোবাসি, স্নেহ করি সবাই। থ্যাংক ইউ। এখন এখন দেখো, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট এগুলো সবার থাকে। একটা জায়গা থাকতে গেলে প্রত্যেকেরই একটা নিজস্ব ভুল বোঝাবুঝি হয়। তবে হ্যাঁ, মানে মানুষকে এটাও বুঝতে হয় যে আমরা যারা পর্দাতে বা ক্যামেরার সামনে কাজ করি, তারাও কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা মানুষ। মানে ওইটা যে কোনো মানুষের যেরকম রাগ, অভিমান, দুঃখ, ভুল বোঝাবুঝি হয়, সেটা কিন্তু আমাদের আজ গোটা ইন্ডাস্ট্রি প্রায় বলা যায় এইখানে এই ছবি দেখতে। হ্যাঁ, মানে আজকে আমাদের অফকোর্স ফার্স্ট উইক খুব ভালো গেছে। আমরা জানো যে আমরা সরস্বতী পুজোর দিন রিলিজ করেছি এবং অবশ্যই 23শে জানুয়ারি ভেরি ইম্পর্টেন্ট ডে, আমাদের ভারতবর্ষের সব থেকে বড় হিরো সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তখন আমরা ইনফ্যাক্ট এই ছবিটার একটা স্ক্রিনিং করেছিলাম, বাট বিকজ এই ছবিটা আমরা ডেডিকেট করি বাচ্চাদেরকে, তো আমাদের এখানে প্রায় 250-300 বাচ্চা দেখেছেন, দে রিয়েলি এনজয়। এবং ছবিটা তোমরা জানো যে বুক মাই শোতে আগের দিন থেকে কিভাবে সবাই ছবির টিকিট কেটেছেন এবং মানুষজন দেখছেন। আমাদের এক উইক হতে চলবে। এবার আমাদের মনে হয়েছে যে এইবারে আমাদের যে পরিবার, যেটাকে আমি বারবার বলি বাংলা সিনেমার পরিবার, তাদের বড় থেকে ছোটদের দেখানো। অনেকে বড়রা আসতে পারেননি, যারা পরে দেখবেন বলেছেন আমার। মানে এক্সাম্পল বলছি, মাধবী আন্টি শুটিং আটকে গেছেন, সন্ধ্যা আন্টি আটকে গেছেন, রঞ্জিতদার একটা বিয়ে বাড়ি আছে, বাট তারা এসে দেখবেন। এবং আমাদের অনেক সিনিয়র অ্যাক্টররা আজকে এসেছেন, যেটা আমাদের পরিবার এবং আমাদের ইন্ডাস্ট্রির অনেক অনেক মানুষজন আজকে এসেছেন। এবং অনেকের যদি আজকে অনেকগুলো কমিটমেন্ট থাকলেও তারা এসে আমাদের সঙ্গে, মানে কাকাবাবু, সন্তু, যোজদের সঙ্গে দেখা করে গেছে। কারণ কাকাবাবু, আমি যেটা বারবার বলি যে সিনেমা একটা ইমোশন, সিনেমা একটা সততা, সেই জায়গা থেকে সবাই আসছেন, আর আই এম সো হ্যাপি। শুভশ্রী থেকে সফল বলেই বলছিলেন যে বেঁধে রাখা এবং তাই জন্য এই পদ্মশ্রী আসলে সবার বেঁধে রাখা। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এটা তো আমার নয়, মানে এটা একলা মানুষের হতে পারে না। মানে মানে আমার প্রফেশনটাই এমন যে আমাকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এবং সেই ডিপার্টমেন্ট গুলো আমি আমি সৌভাগ্যবান যে যাদের সাথে আমি কাজ করেছি তার ছেলেরা এখন কাজ করছে। মানে একজন ইলেকট্রিশিয়ান বলতে পারি, একজন আমাদের প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট বলতে পারি, আমার অনেক ডিপার্টমেন্ট আছে যাদের বাবার সাথে কাজ করেছি। আবার আমি এমন ডিপার্টমেন্টে এমন এমন লোকের সঙ্গে কাজ করেছি যারা আমাকে কোলে নিয়ে করেছে ছোট জিজ্ঞাসার সময়। তো পরবর্তীকালে আমি যখন হিরো হয়েছি তখনও তারা কাজ করে গেছে। সো আমার কাছে না এটা এইটা এই এই পুরো জিনিসটা একটা পাওয়া, এবং এই এই বেঁধে রাখাটা এটা এটা কিছু নয়। এটা বাধা না থাকলে তো আমরা হারিয়ে যাব, আমরা প্রত্যেকে হারিয়ে যাব। কারণ এটা একজন নয়, এটা পুরো সিনেমা, মানে আমাদের এই পরিবার। আর পরিবার যত বাড়বে, পরিবারের যত নাম হবে, তখন পরিবারের সব সদস্যদেরই নাম হবে। এই বেঁধে রাখার কাজটাই বোধহয় বোমবাদা পারে, তাই সব রাগ অভিমান ভুলে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন এখন দেখো, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট এগুলো সবার থাকে। একটা জায়গা থাকতে গেলে প্রত্যেকেরই একটা নিজস্ব ভুল বোঝাবুঝি হয়। তবে হ্যাঁ, মানে মানুষকে এটাও বুঝতে হয় যে আমরা যারা পর্দাতে বা ক্যামেরার সামনে কাজ করি, তারাও কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা মানুষ। মানে ওইটা যে কোনো মানুষের যেরকম রাগ, অভিমান, দুঃখ, ভুল বোঝাবুঝি হয়, সেটা কিন্তু আমাদেরও হয়। মানে আমরা পর্দাতে থাকি, মানে আমরা এন্ড অফ দ্য ডে আমরা হিউম্যান বিং, কার্টুন নই। এটা খুব স্বাভাবিক। এই জন্য আজকে ছবিটা বোধহয় সেটাই প্রমাণ। অনেকটা তোমার ক্যাপশনটা। দেখো, আমি ছবিটা নিয়ে কোনো আলোচনা করতে চাই না। দেখো, আমার বাড়িতে যেই আসবে, আমার ছোটরা আসুক, বড়রা আসুক, বা আমিও অনেকের কাছে যাই, মানে অনেক সময় যাই যেখানে রঞ্জিত দা, আমি, দীপক দা, মানে চিরঞ্জিত, আমরা বসে আড্ডা মারি। আমি বলছি আমার বাড়িতে সবাই আসেন, এটার জন্য কোনো বিশেষ কারণ লাগে বলে আমার মনে হয় না। আর তোমরা নিজেরাও সাক্ষী থেকেছো যে পুজোর পরে আমার বাড়িতে একটা একটা পুরো আড্ডা হয়, এবং সেটা কেউ বাদ থাকে না, ছোট থেকে বড়। এইটা চেষ্টা করব যতদিন থাকবো, যে চেষ্টা এই মানে বেঁচে থাকবো ততদিন, যাতে সবাইকে একসঙ্গে বেঁধে রাখা যায় পারি। তোমার আজকে ক্যাপশনটা যে কিছু কিছু খারাপ লাগা বড়দেরও সামনে নিতে হয়, স্বাভাবিক, এটাই খুব স্বাভাবিক। বাড়ির যে কোনো বড় মানুষরা যদি কোনো কিছু খারাপও লাগে, সেটাকে সামলাতে হয়। সেটাকে আমি কি বলবো, সেটাকে আদর করে, যত্ন করে, সেটাকে গুছিয়ে। আরেকটা প্রশ্ন, দেবদার প্রতি তোমার যে একটা সবাই জানে আমি খুব ভালোবাসি, স্নেহ করি সবাই। থ্যাংক ইউ।